আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা থাম্বনেল থেকে বুঝছেন যে আমি কি ভিডিও তৈরি করতে যাচ্ছি আজকে। তো আমি থাম্বনেলে বলছি যে আপনার হাতের মোবাইলটা যে অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনটা ল্যাপটপ হয়ে যাবে। তো আসুন আজকে আমি দেখব মোবাইল দিয়ে কিভাবে ল্যাপটপের মতো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করা যায়, এটা দেখব। সুতরাং আশা করি সবাই আমার সাথে পুরো ভিডিওটা থাকবেন। তো আমি কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওয়ে যাই। তো আশা করি সবাই অ্যাটেন্টিভ আছেন। তো এখানে আমি বিভিন্ন সফটওয়্যার দিয়ে মোবাইলে কাজ করা যায়। তো আমি এখানে কাজ করব WPS সফটওয়্যার দিয়ে, WPS অফিস। আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি WPS এর ভিতরে ঢুকলাম। আপনারা অনেকে হয়তো বলবেন যে WPS কিভাবে ডাউনলোড করতে হয়। তাদের জন্য সংক্ষেপে বলি, আপনারা প্লে স্টোরে যাবেন, যাই WPS অফিস লিখে সার্চ দিবেন, চলে আসবে। আপনারা খুব ইজিলি এটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তো আসেন, আমার এখানে পূর্বের কিছু ফাইল, আমি যেটা কাজ করতেছিলাম ওটা শো করে। তো আমি ওই ফাইলগুলো ঢুকবো না, আমি নতুন ফাইলে ঢুকবো। তো একটু সময় নিচ্ছে। দেখেন রিসেন্টে কিছু ফাইল আছে। আমি বেসিক্যালি মোবাইলে হিউজ পরিমাণ কাজ করি, আমার অফিসিয়াল কাজগুলো সেগুলো সবসময় শো করে। তো আমি এখানে দেখেন ডাইন সাইডে প্লাস যে চিহ্ন আছে, এখানে আমি ঢুকবো। যাওয়ার পরে একটা ইন্টারফেস আসলো। এখানে আপনার ক্রিয়েট নিউ, আপনি কি কাজ করবেন তার একটা নতুন একটা ইন্টারফেস আপনাকে দিবে। তো আমি কাজ করব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো নতুন পেজ ওপেন করা হয়, ওই পেজকে বলে কি ডকুমেন্টস বলে। আর এখানে সংক্ষেপে বলা হয়েছে DOC, ডক। আমরা তাহলে ডকে ঢুকবো। ঢোকার পরে দেখেন উপরে আছে, দেখেন মোস্ট ইউজড, ব্ল্যাঙ্ক পেজ আছে, তারপর নিচে লেটার বা অনেকগুলোই আছে। আমি ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দেখাবো। ব্ল্যাঙ্ক পেজে ঢুকি, ব্ল্যাঙ্ক পেজে ঢুকে আপনি এখানে লেখালেখি করতে পারবেন। আমি একটু লিখি, মুস্তাফিজ। তো আমি এটুকু লিখলাম, জাস্ট আমি লেখা দেখালাম। এটা আমি এখন কপি করে পেস্ট করে নিব। এখানে আপনার ল্যাপটপের মতো কপি করা লাগে না, এখানে আপনার খুবই ইজিলি কপি করা যায়। আপনারা দেখছেন, চাপ দিয়ে ধরলে সিলেক্ট হয়ে যায়। আবার এখানে ক্লিক করলে কিন্তু এই যে অপশনগুলো সিলেক্ট অল, পেস্ট, এগুলো চলে আসে। একবার কপি করার পরে পেস্ট করলে বারবার চলে আসবে। তা আমি এইভাবে এক লাইন করব, করার পরে আমি আবার পুরো কপি করে নিব। তো পেস্ট করলাম, কারণ একটা লিখতে অনেক সময় লাগবে বারবার। তো এবার আমি আসি কি কাজ। এখানে ল্যাপটপে যেমন উপরে মেনু বার থাকে, এখানেও কিন্তু দেখেন ডাইন সাইডে কিওয়ার্ডের উপরে একটা আপনার মেনু বার আছে। মেনু বারটা আমি চিহ্নিত করে দেখা দিচ্ছি। দেখেন এই মেনু বারে যাই আমি, যাওয়ার পরে দেখেন উপরে আপনার মেনুগুলো চলে আসছে। হোম প্রথম আছে, হোম, তারপর আছে দেখেন ফাইল, তারপর আছে ইনসার্ট, তারপরে আছে ভিউ, তারপরে আছে রিভিউ, তারপর আছে পেন। এখানে সবগুলো আসলে ওইভাবে আপনার প্রথমে হয়তো প্রয়োজন হবে না, যখন যেটা প্রয়োজন হবে আপনাকে ইউজ করতে হবে। আমি একটা কথা বলে রাখি, আমি যদি প্রত্যেকটা মেনুর ডিটেল আলোচনা করতে যাই তাহলে এই ভিডিওটা কমপক্ষে 1-1.5 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের জন্য বিরক্ত হয়ে যাবেন আপনারা। আমি বেসিক্যালি নর্মালি যে কাজটা করা যায় ওইটা সংক্ষেপে দেখাই দেব, আপনারা প্র্যাকটিস করবেন। তার ভিতরে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্ট বক্সে জানাইলে আমি সেইটা নিয়ে আবার ভিডিও করব। তো আসুন হোমে কি আছে দেখা যাক। হোমে দেখেন আমি একটা সিলেক্ট করি, আমি সিলেক্ট অল দিচ্ছি না, এখানে সিলেক্ট দিচ্ছি। আপনি সিলেক্ট দিলে নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট হবে। আমি আই এম মুস্তাফিজ এইটুকু আমি সিলেক্ট করব। হ্যাঁ, আই এম মুস্তাফিজ এইটুকু সিলেক্ট করলাম। করে দেখেন আমরা মেনুতে যাই, হোমে যাই, দেখেন এখানে সাইজ কিন্তু আমাদের 11 আছে। দেখেন ব্লু, আমি 12 করে দিলাম, বড় হয়ে গেল। দেখছেন আপনারা, আমি এরকম সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনার ফন্ট এখানে আছে বাই ডিফল্ট, ক্যালিবারি আছে। ক্যালিবারিটা অফিসিয়ালির জন্য সবসময় ব্যবহার করে মোবাইলে। এটা আসলে খুব ভালো একটা ফন্ট।
এটা অফিসিয়ালি খুব স্ট্যান্ডার্ড, এটা চলে। তারপরে নিচে আছে হচ্ছে আপনার দেখেন বি আছে, আই আছে, তারপরে আপনার ইউ এর নিচে আন্ডারলাইন করা। বিতে হচ্ছে বোল্ড, এটা হচ্ছে আপনার ফন্টের স্টাইল। এই বিলটা দিলে দেন বোল্ড হয়ে গেল, বোল্ড মানে মোটা হয়ে যাবে একটু। আবার যদি এর উপর ডাবল ক্লিক করি তাহলে ওটা চলে যাবে। তারপরে দেখেন আই আছে, ইটালিক, ইটালিক ফরম্যাটে আসলো। ইটালিক ফরম্যাটে আসলে আমি দেখেন কাজ হয়ে যায় একটু ডান সাইডে, দেখতে সুন্দর লাগে এটা। আমি আবার ডাবল ক্লিক করলাম, এটা কিন্তু চলে গেল। এরপরে দেখেন ইউ যখন দেবেন, ইউ এর নিচে আন্ডারলাইন, দেখেন আপনার এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, এই লেখাটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে আপনার এখানে এইটা। আপনি আবার ইউতে যাই যখন ডাবল ক্লিক করবেন তখন কিন্তু আপনার আন্ডারলাইন চলে যাবে। এরপরে আসেন এখানে ডলারের চিহ্ন আছে, এটা এখানে প্রয়োজন নাই। তারপর আসে দেখেন টেক্সট কালার, এই টেক্সটটা যে কালারে দেখেন আমি রেড দিলাম, রেড চলে আসলো, ইয়েলো দিলাম, ইয়েলো চলে আসলো, তো আমি ব্ল্যাকেই রাখি আমি। তারপরে দেখেন এটা হচ্ছে হাইলাইটস, আপনার লেখার কালারটা ঠিক থাকবে কিন্তু ওই লাইনটা হাইলাইটস হয়ে যাবে। হাইলাইটসে দেখেন আমি এখানে যেটা দিচ্ছি কিন্তু সেই কালার হচ্ছে, ইয়েলো দিলাম, ইয়েলো হয়ে গেল, রেড দিলাম, রেড হয়ে গেল, কিন্তু অলমোস্ট আমাদের টেক্সট কালার যেটা ওইটা কিন্তু ব্ল্যাকই আছে। সুতরাং এটা আমি এখন আন্ডারলাইন করে হাইলাইট করতে চাচ্ছি না। না করতে চাইলে বা ডাইন সাইডে যে চিহ্নটা আছে ব্ল্যাঙ্ক, এখানে দিলে কিন্তু নর্মাল হয়ে যাবে আগের মতো। মাল্টিপল এখানে আছে হচ্ছে, তারপরে দেখেন মাল্টিপল মানে এখানে হচ্ছে আপনার পেজ লাইনের যে গ্যাপগুলো, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে গ্যাপ, এটা এখানে চেঞ্জ করা যায়। দেখেন বিভিন্ন সাইজ আছে, কিন্তু 1.15 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তারপরে আছে হচ্ছে লাইন অ্যালাইনমেন্ট, আপনি এই লাইনগুলো কি মিডিলে রাখবেন, না এক সাইডে দিবেন, না ডাইন সাইড দিয়ে সমান রাখবেন, না উভয় সাইড প্যারাগ্রাফ দিবেন, এটা হচ্ছে আপনার অভিরুচি, এটা যেটা করতে পারবেন আপনি এখান থেকে। তারপর এখানে আপনার নাম্বার, বুলেট, যেমন আপনারা দেখেন বিভিন্ন লেখায় কিন্তু প্রথমে বিভিন্ন এই চিহ্ন থাকে, এই চিহ্নগুলো, এটা হচ্ছে নাম্বার বুলেট, এটা দিলাম। তারপরে যদি মনে করেন চিহ্ন চেঞ্জ করব হইলো, তারপরে যদি মনে করেন যে আমি এই 1 2 3 এটা দেবো, দিতে পারবেন। তো আমি কোনোটা নিব না, আমি ডাইন সাইডে দেখেন ফাঁকা যেটা ওইটা দিব। সো যেখানে ছিলাম আমরা ওখানে যেতে চাই, আপনি ব্যাক করতে পারবেন। গেল অটো নাম্বারিং, এখানে যদি আপনি এটা যদি অন করে দেন তাহলে আপনি একের পরে স্পেস দিলে অটো নাম্বার চলে আসবে। মূলত এখানে আর খুব বেশি নাই। আর নিচে আছে কলাম, পত্রিকায় যেমন কলাম থাকে, আপনার লেখাগুলো ফুল পেজ হয়ে যাওয়ার পরে আপনি এখানে কলাম সিলেক্ট করলে কলাম হয়ে যাবে। আপনার কলামে প্রত্যেকটা যদি মনে করেন 2টা কলাম নেবেন, আপনার এক কলাম শেষ হয়ে গেলে পরের কলামে অলরেডি মানে আলটিমেটলি আপনার কার্সারটা চলে যাবে। এরপরে আমরা যাই ফাইলে দেখেন কি আছে, সেভ আছে। সেভ বলতে এই ফাইলটা তো আমি লেখালেখি করলাম, এই ফাইলটা যে সেভ করব, সেভে আসলাম, যাওয়ার পরে এই ফাইলটার নাম দিলাম আমি, নাম দিলাম ডকুমেন্ট, এটা আমি সেভ করব। উপরে দেখেন PATH পাথ, এখানে যাই আপনি অ্যারো চিহ্নে ক্লিক করেন, কোথায় সেভ করবেন আপনি দেখতে পাবেন। এখানে আমি লোকেশনে দিতে দিচ্ছি, লোকেশনে যাই আছে মাই ফোন, আছে মাই ডকুমেন্টস, যেহেতু ডকুমেন্টস এটা মাই ডকুমেন্টসে দিলাম, দিয়ে আমি সেভ। আমার ফাইলটা কিন্তু দেখেন, আমি ফাইলটা কোথায় পাবো, আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি, ফাইল ম্যানেজারে যেয়ে আবার আমি এসে যাই, এই ডকুমেন্টসের ভিতরে আমার এই ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন এই ডকুমেন্টস, এই উপরে এই ডকুমেন্টস দেখেন, একটা ডকুমেন্টস কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেছে এখানে। এই তো আমি আমার মূল ফাইল এখনও পর্যন্ত আছে, আমি ওখানে চলে যাব, আবার ডকুমেন্টস হয়ে গেল। এরপরে আসেন যে আপনি এই সেভ অ্যাজের কী কাজ। সেভ অ্যাজের কাজ হচ্ছে আপনার একটা সেভ করা ফাইল অন্য নামে যদি আবার সেভ করতে চান, যে ধরেন এই ফাইলটা যেভাবে আছে এইভাবে থাকবে, আমি এই ফাইলটা অন্য নামে সেভ করে আবার আমি অন্য কাজ করবো এই ফাইলের উপরে, তাহলে সেভ অ্যাজ দিয়ে ঠিক ওইভাবে লোকেশন, তারপরে আপনি ডকুমেন্টস, এখানে যাই আপনি ফাইলের নামটা একটু এই যে ডকুমেন্ট 1 দিলাম বা 2 দিলাম, 2 দিয়ে যখন বা 3 দিলাম, 3 দিয়ে যখন সেভ করব তখন ওইখানে যে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আপনার আগের ফাইলটা যেভাবে অক্ষত থাকবে, যেভাবে ছিল ওইভাবে থাকবে। আপনি এখানে এসে
আবার এই নতুন ফাইলে কাজ করতে পারবেন। মানে জাস্ট দেখাচ্ছে আপনার ল্যাপটপে যে কাজগুলো করতে পারবেন, ঠিক ল্যাপটপে অপশনগুলো এইভাবে থাকে, উপরে থাকে, বিভিন্ন ভাগ ভাগ থাকে। আপনার লেখালেখি সব কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু এটা এক্সপোর্ট টু পিডিএফ, আপনি পিডিএফে এক্সপোর্ট করতে পারবেন। এই ফাইলটা এক্সপোর্ট সব কিছু কমপ্লিট করে আপনি ফাইল অপশনের ভিতর যে শেয়ার অ্যাজ অপশন, দেখেন এখানে কতগুলো অপশন আছে দেখেন। আপনি এই ফাইলগুলো মেইল, হোয়াটসঅ্যাপ, কম্পিউটার, তারপরে মেসেঞ্জার, অনেকগুলো অপশন আছে দেখেন। আপনি এই অপশনগুলো আপনি ফাইলটা সেন্ড করতে পারবেন এখান থেকে। তার মানে হচ্ছে আপনি লিখলেন, লেখার পরে ফাইলটা কাউকে হোয়াটসঅ্যাপে দিবেন বা কাউকে মেইলে দিবেন, আপনার ওইটা দেওয়ার জন্য আপনার কম্পিউটারের কোনো প্রয়োজন নাই। এক্সপোর্ট ইমেজ, আপনি এটা এক্সপোর্ট করতে পারবেন, মানে এটা আপনি ইমেজ হিসেবে, এই ফাইলটাকে ইমেজ হিসেবে আপনি এক্সপোর্ট করতে পারবেন, কাউকে দিতে পারবেন এখান থেকে। সেন্ড টু কম্পিউটার, এটা কম্পিউটারে পাঠাতে পারবেন। এক্সট্রাক্ট পেজ, এই পেজটাকে আপনি মানে এটা করতে পারবেন, যে কম্পোজ করতে পারবেন। মার্জ ডকুমেন্টস, এটা ডকুমেন্টস করতে পারবেন। প্রিন্ট, এখান থেকে কিন্তু আপনার ফাইলটা কমপ্লিট হয়ে গেলে দেখেন প্রিন্ট করতে পারবেন এখান থেকে। প্রিন্টের এই পেজ, এখানে পেজ নাম্বার দিয়ে আমি পরে একদিন একটা ভিডিও করব যে কীভাবে প্রিন্ট করবেন, এটা দেখাবো আমি ইনশাল্লাহ। তো এখানে দেখেন এই অপশনগুলো কিন্তু অনেক অপশন আছে। এরপর আসে ইনসার্ট। ইনসার্টে কী আছে, আপনি এই ডকুমেন্টসগুলোর ভিতরে, আমার হয়তো এই ডকুমেন্টসগুলো, আমার এখানে একটা ইমেজ দরকার, আমার একটা ছবি দরকার, এখানে একটা ছবি দেওয়ার দরকার। সেই ছবিটা কীভাবে, এই পিকচারের ভিতর ঢুকে দেখেন, আমি ধরেন একটা পিকচার দিব, আমি দিলাম এই ভারী পিকচারটা দিব আমি এখানে। তো এখানে এই যে দেখেন ডাইন সাইডে একটা বৃত্তর মতো আছে, এখানে সিলেক্ট করতে হবে। করার পরে একদম নিচে দেখেন ওকে অন, ওকে ক্লিক করলে দেখবেন ফাইলটা এখানে চলে আসবে। ফাইলটা আপনি ছোট বড় করতে পারবেন। এই ছোট করলাম আমি, ফাইলটা ছোট করে আমি এখানে ফাইলটা দিয়ে দেব, আমার জায়গা মতো আমি বসাই দেবো ফাইলটা। তারপরে আসেন যে ইনসার্টে গেলাম, ইনসার্ট করলাম, ইনসার্টে যেয়ে ছবি ইনসার্ট করলাম, তার টেক্সট বক্স। আপনি এখানে যদি মনে করেন যে একটা টেক্সট বক্স নিব, এই টেক্সট বক্স এখানে আপনি এটা নির্দিষ্ট জায়গায় আপনার ইচ্ছা মতো আপনি এখানে লিখতে পারবেন। আপনার লেখায় আশপাশ লেখা হবে, কিন্তু এই টেক্সট বক্সটা আর এখান থেকে সরবে না। এটা হচ্ছে টেক্সট বক্সে টেক্সট যে বক্স, তার কাজ হচ্ছে এটা যে আপনি লেখার মাঝখানেও আবার একটা নির্দিষ্ট জায়গায় একটা লেখা রাখতে পারবেন। তারপরে আসেন ইনসার্টের পরে এটা সেভ করতে হবে। আপনি যদি সেভ না করার আগে যদি ফাইল চলে যায়, সেক্ষেত্রে কিন্তু এটার পরে পাবেন না। তারপর শেপ, বিভিন্ন শেপ আছে, আপনি কোথাও যদি অ্যারো চিহ্ন দিয়ে মার্ক করতে চান, কোনো লেখা যদি আপনি এই বৃত্ত দিয়ে যদি আপনি চিহ্নিত মার্ক করে রাখতে চান, তাহলে এগুলো আপনি শেপগুলো ইউজ করতে পারবেন। সিগনেচার আছে, কমেন্টস আছে, টেবিল আছে। যদি আপনার টেবিল প্রয়োজন হয়, আপনি যে অনেক সময় আছে না লেখা লিখতে এবার বিভিন্ন টেবিলই প্রয়োজন, এই টেবিলটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। এর উপরে দেখেন সেভ, ডান, সেভ, তারপরে কিন্তু আপনার আনডু, রিডু। তা আমি এই টেবিলটা নিলাম, নেওয়ার পরে আমার টেবিলটা প্রয়োজন হচ্ছে না, আমি আনডু করলাম, মানে আমি টেবিলটা রাখলাম না। তারপরে আসেন এই পেজ নাম্বার, পেজ ব্রেক। একটা পেজ এই পর্যন্ত লিখতেছেন, লেখার পরে আপনি যদি পেজ ব্রেক করেন, তাহলে আমি কিন্তু পরবর্তী পেজে চলে আসছি। এই দেখেন আমি পরবর্তী পেজে চলে আসছি, এই উপরের পেজে, নিচের পেজে আপনার 1, 2 দেখছেন তো, পেজ নাম্বার এখানে অলরেডি চলে আসছে। এটা হচ্ছে পেজ ব্রেক। একটা পেজ আমি হয়তো অর্ধেক লিখেছি, এই পেজের আমার কাজ শেষ, আমার নতুন পেজে যাইতে হবে, সেক্ষেত্রে পেজ ব্রেকটা ইউজ করব আমরা। পেজ নাম্বার, এখান থেকে পেজ নাম্বার দেওয়া যাবে। হেডার, ফুটার, আপনারা জানেন, আপনারা হয়তো একটা ডকুমেন্টস লিখতেছেন, ওর একটা শিরোনাম থাকে, শিরোনামটা হচ্ছে হেডার, আর ফুটার হচ্ছে এখানে আপনি বিভিন্ন, কেউ ফুটারে যেয়ে পেজ নাম্বার দেয়, কেউ ওখানে যায় লেখে টার্ন অফ দ্য নেক্সট পেজ, এরকম বিভিন্ন থাকে। তারপর এখানে দেখেন এই অপশনগুলো, এখানে আপনি ডেট অ্যান্ড টাইম দিতে পারবেন। এইটা অ্যাটাচমেন্ট হিসেবে আপনি অন্য একটা ফাইলে বা যে কোনো জায়গায় আপনি এটা পাঠাইতে পারবেন, এরকম। এটা গেল ইনসার্ট। তারপরে ভিউতে দেখি গুরুত্বপূর্ণ কি আছে। ভিউ এখানে দেখেন, ভিউতে রোটেশন আছে, স্ক্রিনটা আপনার লম্বায় আছে, আপনি আড়ে নিতে পারবেন। পেজ সেটআপ, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ সেটআপ। একটা ফাইল আপনি লিখলেন, লেখার পরে প্রিন্ট দেওয়ার আগে আপনাকে পেজ সেটআপ করতে হবে। পেজ সাইজ, এখানে লেটার যদি দেন, তাহলে অটোমেটিক্যালি লেটারের যে সাইজ কতটুকু, আপনার ডাইন সাইডে কতটুকু স্পেস থাকবে, বাম সাইডে কতটুকু স্পেস থাকবে, আপনার উপরে কতটুকু স্পেস থাকবে, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে।
এখানে ফাইলের এখানে দেখেন A4 আছে, A3 আছে, A5 আছে, লেটার আছে, লিগাল আছে, তারপর স্টেটমেন্ট আছে। আপনি যেটা প্রয়োজন সেরকম আপনি নিতে পারবেন। তারপরে আছে হচ্ছে নিচে দেখেন ওরিয়েন্টেশন, এইটা হচ্ছে এটা আড়ে, এটা আছে আমার লম্বাই, পেজটা আছে, লেখাটা লম্বাই হবে। এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে আপনার পোর্ট্রেটটা লম্বা হবে। আর যদি আপনি ল্যান্ডস্কেপ দেন সেক্ষেত্রে এটা আড়ে, লেখাটা আড়ে হবে। অনেক পেজে দেখেন না আড়ে লেখা থাকে, এটা ল্যান্ডস্কেপ দিলে সেক্ষেত্রে আড়ে লেখা হবে। তো আমি পোর্ট্রেটটি রাখবো। তারপরে হচ্ছে আপনার পেজ মার্জিন যদি আপনি এখানে অটোমেটিক্যালি এটা না নিয়ে যদি আপনি মনে করেন যে মার্জিন আমি সিলেক্ট করে দেবো, সেক্ষেত্রে আপনি ইঞ্চিতে নেবেন না সেন্টিমিটারে নেবেন, এটা এখানে চেঞ্জ করতে পারবেন। তো সমস্যা নেই, আমার ইঞ্চি ছিল, ইঞ্চিই থাক। এটা রেখে আমি যদি এটা মনে করি ওকে, তাহলে আমি ওকে দেবো। ওকে দিয়ে আমার পেজ সেটআপ কমপ্লিট। এই পেজ সেটআপটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিভিউতে আপনার আপাতত খুব বেশি কাজ নাই, এটা আপনার প্রয়োজন হবে না, পেনেও আপনার খুব প্রয়োজন হবে না। তো আশা করি আপনি যে পর্যন্ত দেখছেন এইগুলো যদি ব্যবহার করে চর্চা করেন, তাহলে নর্মালি যে ওয়ার্ডের কাজগুলো আপনি এখান থেকে সবগুলোই করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করবেন এবং সাথে সাথে যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওর পেছনে ভিডিও যে কমেন্ট বক্স আছে, কমেন্ট সেকশন আছে, এখানে যে একটু কমেন্টস করে দেবেন। ইনশাল্লাহ আমি ওইখানে আপনাদের হয় লিখে কমেন্টসের ফিডব্যাক দিব, অথবা যদি সেটা বড় কোনো কিছু হয় সেটা কি সাজেশন আমি ওখানে কমেন্ট সেকশনে যেয়ে আপনার ওই রেসপন্স করে আমি ওখানে বলে দেব যে কি করতে হবে। তো ধন্যবাদ আপনারা এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের ভিতরে, পরিচিতর ভিতরে শেয়ার করবেন।